আল্লাহর নবী বলছেন, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে, তার মত হবে শহীদের মত। অতএব ভয় করলে হবে না, ঈমানটা রাখতে হবে। আল্লাহ রসুল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ। এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ঈমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার মার কাট কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ঈমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, পাঁচজন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনদিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য। আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটাও মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী তিনখানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে তিনটে জিনিস থাকতে হবে। এক নম্বর হলো ঈমান থাকতে হবে, দুই নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে, তিন নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই তিনটে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই তিনটের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই, ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ঈমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ঈমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ, হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন খবরদার শুনে নাও, শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে, তার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সে ক্লিন, একদম সাদা হয়ে যাবে। শুধু একমাত্র ঋণের গুনাহ মাফ হবে না, ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে। আর তিন নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের গায়ে যখন
তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে, তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে। বিধায় একটা শহীদ কোনোদিন কষ্ট পায় না। ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হো হাট করছে না। অতএব বন্ধুরে, আমার নবী বলেছেন, হে মাঝ, আমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে যদি কেটে পিস করে দেয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে। কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই, এদের আসল সুখ তো কবরের পরে, হাসরের পরে। বিধায় এরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে, আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। তারপরও তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এরা মাথা নত করতে জানে না। এ জাতি একজনের কাছেই মাথা নামো করে, সেটা কে? জোরে বলেন কে? মহব্বতের সঙ্গে নামলেন। ইউটিউবে এগুলো শব্দ আসছে, কারণ সারা বিশ্ব দেখবে। সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারবো না। জান চলে যায়। তাহলে শহীদের কত মূল্য, শহীদকে কত সম্মান। হাজি, এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে, এখনই আল্লাহ কি করছে? ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে, তো চেয়ারটা আমাকে দাও, তুমি নামতে বসো। যে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গোলামকে চেয়ারে বসিয়েছে, এই কাজ করছে। দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি। তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে? তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ, ঘি, মাছ, মাংস, কাবাব, কুপ্তা, ভালো ভালো ভুনা, চাপ খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে না গরুর? আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে। কি করছে? কত ভালো কাজে লেগে আছে আল্লাহ। ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে, আর আমাদেরকে মাংস খাওয়াইছে। এর থেকে আর কি করবে আল্লাহ? বিরাট ডিউটিতে লেগে আছে। ওরা মুদ খেয়ে খেয়ে মরলো, আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মরলাম। জি ভাই, লোক উঠে পালাইছে কেন? আসতে না, ওরা বলছে যে ছাড়বে না রে, 12টা হয়ে গেছে তাও ছাড়বে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্ব নবী বললেন, মাঝে আমার 2 নম্বর ওসিয়তটা শুনে লাও। খবরদার মা বাপের ওপরে কমন করিও না। যদিও তোমার মা বাপ তোমাকে বলে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এখনই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি। জি, এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে? আরে বলে না মানছে? অনেকে মানছে আছে, আবার অনেকে কমজোর, মানে না। কেন জানেন? দোষটা কার? দোষটা কার? ছেলের না মা বাপের? আপনাদের কাছে একটা আদালতে বিচার করে দেন তো। এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন? নাজি, ওই যে একটা জাত আছে, যা যাবর গলা, হ্যাঁ যাই হোক, ও ঘুরছে পাখি মারার জন্য। তোর কাজই হচ্ছে পাখি মারবে ও, তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে। আর ক্লান্ত হয়ে গেছে ও, যে তীর ধনুকটা পাশে রেখে দিয়ে ঘুমাইছে একটা গাছের শেকড়ে মাথাটা দিয়ে। তো ঘুমাবি ঘুমা, ও হাঁ করে ঘুমাইছে।
মানে ওর নাকে ঠান্ডা লেগেছে, দে মুখ দিয়ে লিস চাইলিছে, হ্যাঁ ঘুমাইছে। আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে, ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি, তো ঘুমাইছে। এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো, আর দুই বন্ধু, বগ আর কাক আবার বন্ধু, দিয়ে কাকটা পুচ করে হেগে দিলে আর ওর মুখে পড়ে গেছে, ওই যে হাঁ করে ঘুমাইছিল, আর ছোট ছোট করে উঠেছে, উঠি দেখছে যে পাখি, আর ও হেগে দি কাক পালিয়ে গেল। বগ হলো সাদা সিধে মানুষ, শরীরও সাদা, মানুষও সাদা, তো ওকে দেখে ফের মারলো তীর, আর যেই তীর মারলো তোর বুকে লাগলো, আর বুক ফেড়ে গেল, আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়লো। এই যে মার্ডারটা হলো, দোষ কার? কাকের না বগের না ওই লোকটা? আর একটা মুখ খুলে না, কার দোষ? বগের দোষ। এবার বলবেন কেন? এগুলো গল্পগুলো দার্শনিকদের, এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে। বগের এই জন্য দোষ, হাজি বগ সাদা না কালো? আর কাক কালো। তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে? ও তো সারা জীবন ওকে বিপদে ফেলবে। চলন খারাপ বগের, তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না, যে বেঈমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে। তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে। তো মা বাপের সারা জীবন শুনে এসছেন, মা বাপকে কষ্ট দিও না, মা বাপের এই করো, মা বাপকে দেখো, কিন্তু ছেলেদের কি মা বাপের উপরে হক নাই? জি ভাই, আছে। তিনটি হক আছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে। যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয়, তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে যাবে সন্তান, হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান্নাম দেখতে হবে, আমার রব ছাড়বে না। এক নম্বর হলো ভালো নাম রাখা। কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না, তার জ্ঞান নাই। নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নাম কি রেখেছে? হ্যাঁ, ওগুলো আর আমি বলবো না, খারাপ কথা, ঝন্টু মন্টু মন্টু। আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি, জি, ওগুলো বলতে চাইছি না। মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা আছে, এগুলো আর নেকেট করে আমি বলতে চাইছি না। ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমি তো সারা জীবন জালসা করছি, আমিও কখনো কখনো কারো বায়ান শুনি, শুনি না তা নয়। তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম, উর্দু ভাষায় বায়ান করছে, তো ও বলছে এটা হাদিস লয়, ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা, যেটা হাদিস লয়। আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ ভাই, ছেলের নাম ভালো রাখেন, ছেলের নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন। উনি একটু হাসাবার লেগে বলছে, যে এটা বুখারীতে আছে সেটা আমি বলছি না, হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও। বেলাল কোথায় যাবে? জাহান্নাম যাবে? জান্নাত যাবে। তখন 200 বেলাল হাঁটতে লাগলো। আল্লাহ বলবে তোরা কে রে? বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও। তা আমার বাপ যে আমার নাম বেলাল লিখেছিল। যা, অত দূর চলে গেলি, আর তোকে ঘুরিয়ে দি কি করে, যা চলে যা। তো ভালো নাম রাখো। বাংলাদেশে দুটো নাম এত কমন আছে, একটা লিটন, একটা রুবেল। লিটন একটা কুকুরের নাম গো, এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন। তো মা বাপের কাছে সন্তান এক নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা। 2 নম্বরে হচ্ছে সুশিক্ষা। শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা বলি নাই, যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত, কারণ সব শিক্ষা ভালো নয়।
বোম বাঁধা শিখা ভালো নয়, পকেট মারা শিখা ভালো নয়। শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয়, এর মতো ডাকাত আর পৃথিবীতে কেউ নাই। ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না। অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে। যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে, 1 নম্বর হলো ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে।